দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। লেখক সাহিত্যিক মানেই ভেসে ওঠে মুক্তচিন্তার স্বাধীনচেতা মানুষের অবয়ব, পোশাকি নিয়মের বেড়াজাল যাদের শৃঙ্খলিত করতে পারে না। মূলত কেতাবি নিয়মের বাইরে গিয়ে নিজেদের মতো করে নিজেদেরকে তুলে ধরে লেখক পাঠকের মাঝে মেলবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে নাটোরে আয়োজন করা হয় ব্যতিক্রমী পথ বইমেলার, যেখানে উপস্থাপন করা হয়েছিল নাটোরের অর্ধশত লেখকের সাহিত্যকর্ম। নাটোর শহরের ব্যস্ততম কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে অস্থায়ী প্যান্ডেল বানিয়ে আয়োজন করা হয় ব্যতিক্রমী পথ বইমেলার। জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক জাকির তালুকদার। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান সহ অন্যান্য লেখক, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, রাজনীতিকরা উপস্থিত হন। আয়োজক সহ তারা মনে করেন প্রশাসনিক নানা নিয়মের কারণে জাতীয় বা বড় বইমেলাগুলোতে স্থানীয় লেখকরা সেভাবে সুযোগ পান না। এছাড়াও চলতি পথে মানুষদের বইমুখী করতেই এই আয়োজন। ইতোমধ্যেই এটি নাটোরের সাহিত্যানুরাগীদের প্রাণের উৎসবে পরিণত হয়েছে বলেও মনে করেন তারা। নাটোরের বা যে কোনো জায়গার স্থানীয় লেখকরা অনেকেই জাতীয় বইমেলাতে বা জাতীয় ইয়েতে তারা দেখা যাচ্ছে যথাযথ মর্যাদা পান না। সেখানে বিভিন্ন সেলিব্রিটি লেখক আছেন, পুরস্কারপ্রাপ্ত লেখক আছেন, তাদের ভিড়ে স্থানীয় লেখকরা হারিয়ে যায়। সব ধরনের মানুষ যেন দাঁড়ায় সেই পরিকল্পনা থেকে, সেই চিন্তা থেকে আমাদের এই পথ বইমেলা শুরু। এই মেলাটির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে নাটোরের স্থানীয় লেখকদের পরিচিত করা এবং তাদের লেখনী তুলে ধরা, এবং তারা যে কষ্ট করে লেখেন এই বইগুলো যেন দর্শক পাঠক তারা যেন কিনে নিয়ে তারা পড়তে পারে। এখন আমি মনে করি যে এই বইমেলার যে আমাদের যে এখানে বইমেলা হয় সরকারি ব্যবস্থাপনায় বা বিভিন্ন আঙ্গিকে হয়, সেখানে কিন্তু আমাদের স্থানীয় লেখকরা তাদের খুব একটা পরিচিতি লাভ করতে পারে না এবং তাদের প্রাধান্য দেওয়া হয়, যার কারণে এইটা নামই দেওয়া হয়েছে স্ট্রিট বুক ফেয়ার, পথ বইমেলা। এখানে আমাদের একেবারে তৃণমূলের যারা কবি সাহিত্যিক রয়েছে তাদের লেখনী এবং তাদের প্রকাশিত বই মোড়ক উন্মোচন করা হয়। এটা আমাদের প্রাণের একটি উৎসব। প্রাণের এই উৎসবে নিজেদের বইসহ হাজির হয়েছিলেন স্থানীয় অর্ধশত লেখক। এসেছিলেন বইপ্রেমী নানা বয়সের মানুষ। বই কিনেছে তারা, দেখেছেন, ঘুরে ঘুরে উল্টিয়েছেন বইয়ের মলাট। আয়োজনে ছিল শিশুদের বাংলা অক্ষরের হাতে খড়ির অনুষ্ঠান। এছাড়াও দিনব্যাপী নাটোরের এই পথ বইমেলার উন্মুক্ত মঞ্চে বাধাহীনভাবে নিজেদের কবিতা, গল্প, বাঁশি পরিবেশন করেছেন সবাই। এবার পঞ্চমবারের মতো আমাদের এই আয়োজন। আমরা লক্ষ্য করেছি নাটোরের সর্বস্তরের মানুষ, সাংবাদিক, বুদ্ধিজীবী, গণমানুষ, রাজনীতিবিদ থেকে শুরু করে সবাই মেলাতে আসেন এবং আমরা বিপুল পরিমাণ পাঠকদের এখানে উপস্থিতি লক্ষ্য করি, লেখকের উপস্থিতি লক্ষ্য করি। আশেপাশের বিভিন্ন জেলা থেকে এখানে লেখকরা আসেন, তাদের নিজেদের লেখা বই নিয়ে আসেন এবং আমরা এখানে একটি ভালোবাসার মিলন মেলায় পরিণত হই। নাটোরের প্রায় সব সাহিত্যিকের বই এখানে এসছে, তার প্রায় 50 ঊর্ধ্ব সাহিত্যিকের বই এখানে আছে এবং বাইরের কিছু সাহিত্যিকের বইও আছে এবং আমার উপন্যাস সমগ্রটা আছে। ওই জন্য অন্যান্য বই আর আনিনি আমি, ওটা মেলাতে দেওয়ার মতন অ্যাভেলেবল নাই। ওটা তো আমার 4টা বই মিলে একটা উপন্যাস সমগ্র হয়েছে, সেই উপন্যাস সমগ্রটা আমি বইমেলায় দিয়েছি। এখনকার প্রজন্ম মোবাইলে আসক্ত, সেই আসক্ত কাটিয়ে তাদের হাতে যেন বইয়ের পাতাটা উল্টাতে পারে, মোবাইল নয় বইয়ের পাতা উল্টানোর অভ্যাস করার জন্য এই বইমেলা। এর মধ্যে দিয়ে পাঠক সৃষ্টি হবে এবং বই পড়ার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ তৈরি হবে, এই প্রত্যাশাই আমরা করি। এখানে মূলত নাটোরের সবার লেখক যারা আছেন তাদের বই রাখা হয় এবং আমাদের এখানে সব শ্রেণী পেশার মানুষ এবং বিশেষ করে ছাত্রছাত্রীরা, স্টুডেন্ট যারা আছে তাদেরকে আর কি বেশি দেখা যায়।
তো এবং আমরাও আসি, আমরা ভলান্টিয়ার হিসেবে কাজ করছি এবং চেষ্টা করছি যেন এই মেলাটা আরও ভালো করা যায়। এখানে মানে অনেকজন লেখে আর এটা আমার অনেক ভালো লাগে। মোবাইল ফোন থেকে পাঠকদের দৃষ্টি বইমুখী করতে ব্যতিক্রমী এ ধরনের আয়োজনের মাত্রা বাড়াতে পারলে এটি একটি মডেল হতে পারে বলে মনে করেন সাহিত্যানুরাগীরা। সৌদি আরবে যে দৃশ্য কেউ আশা করে না তাই ঘটছে। টানা বৃষ্টিতে গত বছরের শেষের দিকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। সেই বৃষ্টি মরুভূমিতে বয়ে এনেছে এক বিরল সৌন্দর্য। অতিবৃষ্টিতে মরুভূমির বুকে সবুজের পর এবার ল্যাভেন্ডার বা বেগুনি ফুলে ছেয়ে গেছে সৌদির উত্তরাঞ্চলের মরুভূমি। মরুভূমিতে ফুলের সমাহার। চলতি মৌসুমে শীতে বেশি বৃষ্টিপাতের সুবাদে সৌদি আরবের উত্তরাঞ্চলের বিশাল বিস্তৃত মরুভূমি ছেয়ে গেছে বুনু ল্যাভেন্ডার বা বেগুনি রঙের সুগন্ধি ফুলে। বৃষ্টিতে সৌদির পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় ব্যাপক বন্যা হলেও উত্তরাঞ্চলের রাফায় সেই বৃষ্টি এনে দিয়েছে মরুর বুকে বিরল ফুলের পরশ। সৌদি ইরাক সীমান্তের কাছাকাছি দিগন্ত বিস্তৃত ফুলের সমাহার দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে মানুষ। এমন অপ্রত্যাশিত ফুলের বাহার দেখে উৎফুল্ল দর্শনার্থীরা। সৌদি আরবে এমন দৃশ্য দেখতে পাবো এমনটা আমরা আশাও করিনি। এই দৃশ্য আর ফুলের সুগন্ধ আত্মাকে তরতাজা করে। রাজধানী রিয়াদ থেকে রাফার মরুভূমি অঞ্চলের দূরত্ব ৭৭০ কিলোমিটার। বন্ধু বান্ধব সহ গাড়িতে এই পরিমাণ পথ পাড়ি দিয়ে ফুলের সৌরভ নিতে হাজির হচ্ছেন সৌদিরা। আর মাত্র ১৫ থেকে ২০ দিন এই গাছগুলো টিকে থাকবে, তারপর সূর্যের তাপে শুকিয়ে যাবে। এখানে আসার পর থেকেই নিজেকে খুব নির্ভার লাগছে। মরুভূমিতে বিরল বেগুনি ফুলের সুবাস নিতে কাতার সহ পার্শ্ববর্তী দেশ থেকেও ছুটে আসছেন দর্শনার্থীরা। শীতকালীন সবজির মধ্যে অন্যতম একটির নাম মূলা। সাধারণত কয়েকটি মূলা মিলে হয় ১ কেজি। ব্যতিক্রম হচ্ছে দেশের একটি বিশেষ এলাকা যেখানে উৎপাদিত এক একটি মূলার ওজন হয় ১৫ থেকে ২০ কেজি পর্যন্ত। সম্প্রতি বিষয়টি নজর কেড়েছে কৃষি বিজ্ঞানীদের। চট্টগ্রামের অতিকায় মূলার খবর জানবো এবার। নাম ভান্ডারী মূলা। এর ফলন হয় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নির্দিষ্ট কিছু এলাকায়। ভান্ডারী মূলা সম্প্রতি কৃষি গবেষকদেরও আগ্রহের বিষয় হয়ে উঠেছে। প্রশ্ন জেগেছে, দেশের আর কোথাও এই জাতের মূলা ফলছে না কেন? ভান্ডারী মূলা মৌসুম জুড়ে বেচাকেনা হয় স্থানীয়ভাবে, তবে কৃষকদের লক্ষ্য থাকে মাইজ ভান্ডার ওরসের মেলা। মাঘ মাসের দ্বিতীয় সপ্তাহে কয়েকদিনের এই মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক মানুষ আসে। এদের বেশিরভাগের কেনাকাটার তালিকায় ভান্ডারী মূলা থাকে। আকার দেখে অনেকে অবাক হন বলেও জানান ক্রেতা বিক্রেতারা। ফটিকছড়ি সুয়েবিল ছাড়া এই মূলার কোথাও হয় না। আর আমরা যে খরচ গেছে খরচ হিসেবে কিন্তু বিক্রি করতে পারি না। এই ফটিকছড়ি সুয়েবিল ১৫ নাসির মোহাম্মদ ঘাট ৫০ টিয়া ৬০ টাকা করে। আমি শুনছি যে এখানে ১০ কেজি ১৫ কেজি ২০ কেজি পর্যন্ত মূলা হয়, বাট আমি এই চোখে প্রথম দেখলাম এত বড় বড় মূলা। আমি সত্যি মানে অনেক আনন্দিত এই মূলাগুলো দেখে। এই মূলা তো আমরা দেখি না এই পর্যন্ত। অনেক পরিশ্রম করে তারা করে, এরা অনেক সুন্দর করে তুলছে, আমরা দেখছি, কিন্তু এখন পর্যন্ত এত বড় মূলা আমাদের আর কোথাও দেখি নাই।
এই ফার্স্ট আমি এখানে দেখলাম আর আমি প্রথম দেখলাম। হ্যাঁ তুমি দেখলা? হ্যাঁ প্রথম দেখলাম। আচ্ছা আমি বহু সুন্দর লাগছে, আমরা দুইটা করে নিব ইনশাআল্লাহ। কিছুদিন আগে গবেষকদের একটি দল সরেজমিন পরিদর্শন করেছেন ভান্ডারী মূলার চাষাবাদ। তারা ছবি সংগ্রহ করেছেন, নমুনাও এনেছেন। সারা দেশে এই মূলা কিভাবে ফলন করা যায় তা নিয়েও গবেষণা শুরু করেছেন বলে জানান এই কৃষি বিজ্ঞানী। ভান্ডারী মূলা ওজন দরে বিক্রি হয় না, আকার ভেদে এক একটি মূলার মূল্য হয় 2 থেকে 500 টাকা পর্যন্ত। এক বর্ণিল প্যারেড, সাম্বা নাচ কিংবা গান বাজনার তালে অসংখ্য মানুষের ঢল নেমেছিল ব্রাজিল প্যারেডে। রিও ডি জেনেরিওতে প্রতি বছরই আয়োজন করা হয় এই বিশেষ প্যারেডের। বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখরিত ছিল এই উৎসব। চলুন দেখে আসি। জাঁকজমকভাবে হয়ে গেল ব্রাজিল কার্নিভাল। চকচকে ঝকঝকে কস্টিউমে প্যারেড করতে দেখা যায় অংশগ্রহণকারীদের। সাম্বা নাচের তালে তালে প্যারেডটি হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর। শ্রোতাদের ভিড়ে জমে ওঠে কার্নিভালটি। করোনার কারণে 2 বছর বন্ধ থাকার পর ব্রাজিল কার্নিভালের জন্য এবছর প্রাণ ফিরে পেল ব্রাজিলের শহর রিও ডি জেনেরো। বেশ কয়েকটি সাম্বা স্কুল পারফর্ম করে এই কার্নিভালটিতে। বছর ব্রাজিল কার্নিভাল না হওয়ায় এক অন্যরকম আগ্রহ দেখা যায় অংশগ্রহণকারী এবং পর্যটকদের মাঝে। হাজার হাজার পর্যটক এসে ভিড় জমায় এই কার্নিভালে। সাম্বা নাচের তালে তালে মেতে ওঠে তারাও। ব্রাজিল কার্নিভালের এই আয়োজন 1980 সাল থেকে প্রতি বছর হয়ে আসছে। বছরের পর বছর চলে আসা এই আয়োজনে আগ্রহের সাথে অংশগ্রহণ করে হাজার হাজার মানুষ। ব্রাহ্মণবাড়িয়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন চেয়ারম্যান পুত্র, তাও আবার নিজ বাড়ি থেকে 1 কিলোমিটারেরও কম দূরত্বে। হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাবার এমন দৃশ্য গ্রামবাসী খুব একটা দেখেনি। এ ব্যতিক্রমী আয়োজন উপভোগ করতে শত শত উৎসুক মানুষ ভিড় করেন আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে। বরের বাবা জানালেন, ছেলের স্বপ্ন পূরণেই এই আয়োজন। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঘটা করে অনুষ্ঠিত হলো চেয়ারম্যান পুত্রের বিয়ে। বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রফি উদ্দিনের ছেলে শেখ জহির উদ্দিন তুন্নার সাথে একই উপজেলার সাবেক স্যানিটারি ইন্সপেক্টর মরহুম হাবিবুর রহমানের মেয়ে লিগার সুলতানা লিসার বিয়ে ছিল। উভয়ের বাড়ির দূরত্ব 1 কিলোমিটারেরও কম। স্বল্প দূরত্বের এই পথ পাড়ি দিতে হেলিকপ্টারে চড়ে শ্বশুর বাড়িতে আসেন রফিউদ্দিনের ছোট ছেলে শেখ জহির উদ্দিন তুন্নান। তুন্নান প্রথমে তার বোনের বাড়ি নাসিরপুর গ্রাম থেকে হেলিকপ্টারে চড়ে আসেন
আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। সেখান থেকে ঘোড়ার গাড়িতে চড়ে কনে লিগার সুলতানার বাড়িতে যান। প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টারে চড়ে বরের আগমন ও ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যাওয়ার দৃশ্য উপভোগ করতে চারিদিকে এ সময় উৎসুক জনতার বিশাল ভিড় লক্ষ্য করা যায়। এ বিষয়ে জানতে চাইলে বরের বাবা রফিউদ্দিন জানান, আমাদের বয়স অনেক হয়েছে, ছেলের আবদার রক্ষা করতে অভিনব এই বরযাত্রার আয়োজন করা হয়। এ সময় বরের পরিবারের পক্ষ থেকে জানানো হয় 2010 সালে বোন রায়হানের বিয়ে হয় হেলিকপ্টারে চড়ে। বোন ও ভাগ্নির ইচ্ছে ছিল তার মামার বিয়ে হবে হেলিকপ্টারে চড়ে। ছোটবেলা থেকে তার একটা মনের ইচ্ছে ছিল, আর সেই গিফট করছে তার দুলাভাই ভাইরা। আমরা খুশি, গিফট হিসেবে তার হেলিকপ্টার দিয়ে আসছে, জনগণ সবাই আসছে এই জন্য দেখার জন্য আর কি। গ্রামবাসী তো আর জনগণ আর এই হেলিকপ্টার দেখে নাই, এই জন্য সবাই দেখতে আসছে। আচ্ছা, চেয়ারম্যান সাহেবের ছেলের বিয়ে আমরা স্কুল শেষ করে দেখতে আসছি। আমাদের কাছে অনেক ভালো লাগছে হেলিকপ্টারটা দেখতে, মানে কাছাকাছি থেকে দেখছি, অনেক ভালো লাগছে এগুলো। তবে সাধারণ মানুষ জানিয়েছেন, স্বল্প দূরত্বের এই ব্যবধানে চেয়ারম্যান পুত্রের অহেতুক হেলিকপ্টার ব্যবহার না করে সেই টাকা সাধারণ গরিব দুঃখীদের বিলিয়ে দিলে অনুষ্ঠানটি আরও সুন্দর হতো। ব্যাপারটা যদি এই অবস্থাটা এইভাবে না করে একটা এতিম শিশুদেরকে নিয়ে যদি এই কিছু করতো, তাহলে আমার কাছে বেটার মনে হতো। ওরা কিছু খাইতে পারতো, করতে পারতো, সুন্দর হতো ব্যাপারটা। ভালো লাগছে অনেক, একটা অন্যরকম বিষয়। আর যেহেতু ওর ইচ্ছে ছিল হেলিকপ্টারে আসবে বরযাত্রী, ওর ইচ্ছা পূরণ হচ্ছে, সাথে সাথে আমারও ইচ্ছা। ভালো লাগতেছে সবকিছু মিলিয়ে। সবাই দোয়া করবেন যেন আমাদের জীবন সুখী হয়, ভালো থাকি আমরা সব দুজন একসাথে। 2009 সালে আমার বোন সেমভাবে হেলিকপ্টারে করে বিয়ে হয়েছিল। তো সেক্ষেত্রে আমি ওনার একমাত্র ছোট ভাই। তো আপুর ইচ্ছা ছিল হচ্ছে আমাকে হেলিকপ্টারে করে বিয়ে করানোর একটা স্বপ্ন ছিল, ওই সেই স্বপ্নই পূরণ হচ্ছে এখন। এদিকে নিজেদের স্বপ্ন পূরণে উল্লাস প্রকাশ করে দাম্পত্য জীবন সুখী ও সমৃদ্ধ করতে সকলকে সাথে নিয়ে আনন্দ ঘন পরিবেশে আত্মীয়তা করতে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে বলে জানান বরের বাবা। আমার পরিবারের লোকজন, যারা পরিবার আছে সবাই ইন্টারেস্টেড। শেষ বিয়া আমাদের মধ্যে, আর বিয়া নাই, পরবর্তী পর্যায়ে আর চাহিদা নেই। একটু হেলিকপ্টার করতে রাজি এবং খুশি, তারা আনন্দে আমার ধরতে, কারণ আমার মেয়ে দামাই সে দুঃখ হয়ে যায় দায়িত্ব। নির্বাচনের কাছে দোয়া চাই আমার ছেলে মেয়েটা থাকে এবং তারা যেন বসবাস করে আল্লাহ যেন রহমত বরকত নিয়ামত প্রদান করে। ঈদ হয়ে যায়। আর্থিক দুরবস্থার এই সময় জমকালো অনুষ্ঠান পরিহার করবে এমন প্রত্যাশায় গ্রামবাসীর। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।